নরওয়ে পৃথিবীর এমন একটি দেশ যেটি মাত্র 50 বছর আগে ইউরোপের দরিদ্রতম দেশগুলোর একটি ছিল, আর আজ সেই দেশটির বিশ্বের ধনীতম এবং সবচেয়ে সুখী দেশগুলোর একটি হিসেবে পরিচিত। উত্তর ইউরোপে স্ক্যান্ডিনেভিয়ার পশ্চিম অংশে অবস্থিত নরওয়ে এমন একটি নর্ডিক দেশ যেখানে বছরের একটি সময় প্রায় 6 মাস সূর্য অস্ত যায় না, আবার পরবর্তী সময় দীর্ঘ 6 মাস সূর্য দেখা মিলে না। এই অবিশ্বাস্য প্রাকৃতিক ঘটনার পেছনে রয়েছে নরওয়ের ভৌগোলিক অবস্থান। দেশটি উত্তর মেরুবৃত্তের ভিতরে অবস্থিত হওয়ায় এখানে মিডল নাইট সান অ্যান্ড পোলার নাইট সান এর মতো বিস্ময়কর প্রাকৃতিক ঘটনাও দেখা যায়। মে মাস থেকে জুলাই মাস পর্যন্ত এখানে প্রায় 24 ঘন্টায় দিনের আলো থাকে, আবার নভেম্বর থেকে জানুয়ারি পর্যন্ত দীর্ঘ সময় অন্ধকার বিরাজ করে। নরওয়ের আয়তন 38,05,207 বর্গ কিলোমিটার, যা বাংলাদেশে প্রায় 2.5 গুণ বড়। কিন্তু বিস্ময়কর বিষয় হলো এত বিশাল দেশটির জনসংখ্যা খুবই কম। 2022 সালের জানুয়ারি মাসের তথ্য অনুযায়ী দেশটির জনসংখ্যা প্রায় 54,25,000, যা আমাদের ঢাকা শহরের জনসংখ্যার চেয়েও কম। অর্থাৎ এখানে প্রতি বর্গ কিলোমিটারে বাস করেন মাত্র 16.5 জন মানুষ। এই কারণে নরওয়ে ইউরোপের দ্বিতীয় সর্বনিম্ন জনঘনত্বের দেশগুলোর একটি। এর ফলে প্রকৃতি এখানে হাজার বছর ধরে নিজের মতো করে বিকশিত হতে পেরেছে। নরওয়ের সবচেয়ে চমকপ্রদ বৈশিষ্ট্য হলো এর ভৌগোলিক আকৃতি। দেশটি দেখতে অনেকটা একটি লম্বা সাপের মতো, যা উত্তর দক্ষিণে প্রায় 2500 কিলোমিটার বিস্তৃত। পূর্বে রয়েছে সুইডেন, যার সঙ্গে 1619 কিলোমিটার দীর্ঘ সীমান্ত রয়েছে। সীমান্তের অনেক অংশ এতটাই সোজা যে মনে হয় যেন কেউ স্কেল দিয়ে দাগ টেনে এঁকেছে। কিন্তু নরওয়ের আসল সৌন্দর্য লুকিয়ে আছে তার উপকূল রেখা। প্রায় 25,000 কিলোমিটার দীর্ঘ উপকূল পৃথিবীর অন্যতম বিস্ময়। এখানে হাজারো ফিজোর্ট, যা লক্ষ ও লক্ষ বছর আগে বিশালাকার হিমবাহের ক্ষয়ের ফলে সৃষ্টি হওয়া গভীর উপত্যকা। বর্তমানে এসব উপত্যকা সমুদ্রের নোনা পানিতে পরিপূর্ণ। নরওয়ের জলবায়ু একটি বিস্ময়কর বিষয়। এত উত্তরে অবস্থিত হওয়া সত্ত্বেও এখানকার জলবায়ু একই অক্ষাংশে অবস্থিত সাইবেরিয়া বা আলাস্কার তুলনায় অনেক বেশি নাতিশীতোষ্ণ। নরওয়ের ভূপ্রাকৃতিক অত্যন্ত বৈচিত্র্যময়। দেশটির প্রায় 70% এলাকা জুড়ে রয়েছে পাহাড় পর্বত। স্ক্যান্ডিনেভিয়ার পর্বতমালা দেশটির মেরুদণ্ডের মতো উত্তর দক্ষিণে বিস্তৃত। এই পাহাড়ি বরফাচ্ছন্ন দেশে রয়েছে অসংখ্য নদী, জলধারা। এসব নদীনালা মূলত হিমবাহ ও বরফ গলে সৃষ্টি হয়েছে। পানির শক্তি ব্যবহার করে নরওয়ে তাদের প্রয়োজনীয় বিদ্যুতের প্রায় 76% উৎপাদন করে, যা দেশটিকে বিশ্বের অন্যতম পরিচ্ছন্ন জ্বালানি নির্ভর দেশে পরিণত করেছে। নরওয়ের বনভূমি দেশটির প্রায় 80% এলাকা জুড়ে বিস্তৃত। এসব বনে প্রধানত সুপ্রসু পাইন ও বার্চ গাছ দেখা যায়। এইসব গাছ এতটাই ঠান্ডা সহনশীল যে -50 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাতেও সবুজ ও সতেজ থাকে। এই গাছগুলোর কাঠ অত্যন্ত মজবুত, যা দিয়ে বিশ্বের সেরা আসবাবপত্র তৈরি করা হয়। নরওয়ের উপকূলীয় পানিতে বাস করে বিশালাকার তিমি, ওয়ার্কা, সিল এবং অসংখ্য প্রজাতির মাছ। এই
বৃত্তি কঠিন প্রকৃতির মাঝে বসবাসকারী মানুষেরা কিভাবে পৃথিবীর সবচেয়ে সুখী জাতিগুলোর একটি হয়ে উঠল। নরওয়েজীয় সমাজের রহস্য লুকিয়ে আছে একটি বিশেষ জীবনাদর্শনে যার নাম ইয়ন্তিলোবেন। এর অর্থ হলো কেউ নিজেকে অন্যের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ মনে করবে না। এই দর্শনের কারণে নরওয়েতে একজন কোম্পানির সিও এবং একজন ক্লিনারের বেতনের পার্থক্য পশ্চিমা বিশ্বের অন্যান্য দেশের তুলনায় অনেক কম। এই সমতা ভিত্তিক চিন্তাধারার উপর গড়ে উঠেছে নরওয়ের অনন্য কল্যাণ রাষ্ট্র। একটি শিশু জন্মের পর তার বাবা ও মা 46 সপ্তাহের পূর্ণ বেতন সহ ছুটি পান, যার মধ্যে বাবাদের জন্য 15 সপ্তাহের পিতৃত্বকালীন ছুটি বাধ্যতামূলক। এর ফলে সন্তান লালন পালনে পুরুষরাও নারীদের মতো সমানভাবে অংশগ্রহণ করেন, যা দেশটিতে লিঙ্গ সমতা প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। প্রকৃতির সঙ্গে নরওয়েজীয়দের সম্পর্কে অত্যন্ত গভীর। তাদের আইনের প্রত্যেকের প্রকৃতিতে অবাধ বিচরণের অধিকার রয়েছে। এই আইন অনুযায়ী যে কেউ প্রাকৃতিক পরিবেশে বিনামূল্যে হাঁটতে, ক্যাম্প করতে, রাত কাটাতে পারেন, এমনকি ব্যক্তিগত জমিতেও। তবে শর্ত হলো প্রকৃতির কোনো ক্ষতি করা যাবে না। নরওয়েজীয়দের সততা বিশ্বজুড়ে প্রশংসিত। ধর্মের ব্যাপারে তারা অত্যন্ত উদার। কাগজে কলমে প্রায় 68% মানুষ খ্রিস্টান হলেও বাস্তবে মাত্র 2% নিয়মিত গির্জায় যান। তারা বিশ্বাস করেন ধর্ম একান্তই ব্যক্তিগত বিষয়, তাই ইসলাম, হিন্দু, ইহুদি, বৌদ্ধ সহ সব ধর্মের মানুষ সেখানে পূর্ণ মর্যাদার সঙ্গে বসবাস করেন। 1969 সালের ডিসেম্বর নরওয়ের ইতিহাসে এক গুরুত্বপূর্ণ অধ্যায়। এই সময় উত্তর সাগরে বিশাল তেল ক্ষেত্র আবিষ্কৃত হয়। মাত্র 50 বছর আগেও নরওয়ে ছিল ইউরোপের দারিদ্রতম দেশগুলোর একটি, যেখানে মানুষ মাছ ধরে ও কাঠ কেটে জীবিকা নির্বাহ করত। আজ দেশটির মাথাপিছু আয় প্রায় 73,450 মার্কিন ডলার, যা বাংলাদেশের তুলনায় বহুগুণ বেশি। নরওয়ের সবচেয়ে বুদ্ধিদীপ্ত সিদ্ধান্ত ছিল তেল থেকে অর্জিত অর্থের সঠিক ব্যবস্থাপনা। তারা এই অর্থ সরাসরি ব্যয় না করে গভর্নমেন্ট পেনশন ফান্ড গ্লোবাল নামের একটি তহবিলে জমা রাখে। বর্তমানে এই তহবিলের মূল্য প্রায় 17 ট্রিলিয়ন মার্কিন ডলার, যা বিশ্বের সবচেয়ে বড় সার্বভৌমত্ব সম্পদ ও তহবিল। এই অর্থ বিশ্বের 9,000টিরও বেশি কোম্পানিতে বিনিয়োগ করা হয়েছে। অ্যাপল, মাইক্রোসফট, অ্যামাজন ও গুগলের মতো বিশ্বের শীর্ষ কোম্পানিগুলোর উল্লেখযোগ্য অংশ এই তহবিলে বিনিয়োগ রয়েছে। এসব অসাধারণ বৈশিষ্ট্যের কারণেই নরওয়ে আজ বিশ্বের সবচেয়ে বাসযোগ্য, সুখী, সমৃদ্ধ দেশগুলোর একটি। ভিডিওটি উপকারী মনে হলে শেয়ার করুন। আর জুলেখা ইংলিশ কেয়ার চ্যানেলটি বা আপনারা যদি কেউ প্রজাপতি টিভি বা চ্যানেল রঙিলা টিভি থেকে যদি আপনারা দেখে থাকেন, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন, আমাদের সঙ্গে থাকুন। ধন্যবাদ সবাইকে।